দেখছেন যে তারা পুলিশের ব্যারিকেডের উপরে উঠে গিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। I care police. I don't fear police. I don't love the police. I only want Allah who has created the world. So police can do it. জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষকরা তারা এই মুহূর্তে দেখছেন যে পুলিশের ব্যারিকেডের উপরে উঠে স্লোগান দিচ্ছেন এবং সচিবালয় অভিমুখে তারা দাঁড়িয়ে আছেন এবং অপরদিকে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা এবং পিছনে রয়েছে জলকামান গাড়ি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে তারা পুলিশের ব্যারিকেডের উপরে উঠে গিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন, অর্থাৎ তারা যেমনটি বলছেন দফা এক দাবি এক, তাদের জাতীয়করণ লাগবে এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বেশ কিছু কথা বলেছে এবং দেখছেন যে তারা ঠিক এই পুলিশের ব্যারিকেড শব্দ করে তারা জাতীয়করণ জাতীয়করণ স্লোগান দিচ্ছে। এবং পুরো এই সচিবালয়ের যে রাস্তাটি রয়েছে এই রাস্তা জুড়ে, অর্থাৎ মেট্রো রেলের নিচে অসংখ্য শিক্ষক তারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা উপজেলা থেকে তারা এসেছে এবং তারা তাদের জাতীয়করণ স্লোগান দিচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখছেন যে তারা পুলিশের ব্যারিকেডের উপরে উঠে গিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং নারী শিক্ষিকা তারাও কিন্তু এখানে এসেছেন। একটু বলবেন এখানে কেন এসেছেন? আমরা শিক্ষক, বেসরকারি শিক্ষক সমাজ অবহেলিত, এক শিক্ষা এক কারিকুলাম, কিন্তু আমরা সুযোগ সুবিধা সরকারি শিক্ষকদের মতো মোটেও পাই না, কিন্তু শিক্ষা আমাদের একইভাবেই দিতে হয়, একই কারিকুলাম মেনটেন করতে হয়। আমরা চাই সরকারি শিক্ষকদের মতো 45% বাড়ি ভাড়া, মূল বেতনে 45% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা 1500 এবং অন্যান্য সুযোগ সুবিধা 100% বোনাস। এটাই আমাদের আজকের দাবি। এই দাবি পূরণ হলে শুধু শিক্ষক সমাজ উপকৃত হবে না, ছাত্র সমাজ এবং অভিভাবক সমাজও উপকৃত হবে। তাই আমরা এক দফা দাবিতে তারা সচিবালয় অভিমুখে পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আছেন এবং স্লোগান দিচ্ছেন। অন্যদিকে তারা এই ব্যারিকেডের উপরে উঠে গিয়েছেন। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। এত তাল বাহানা কিসের? এত তাল বাহানা কিসের? ডক্টর ইউনূস তো আন্তর্জাতিক খেলোয়াড়। ডক্টর ইউনূসের কি কান নাই? ডক্টর ইউনূস কি কানে কম শুনে? ডক্টর ইউনূসের তো আমাদের দুই কান। ডক্টর ইউনূসের দুই কান দিয়া যদি উনি এই দাবিগুলা শোনার পর বাস্তবায়ন না করে, ডক্টর ইউনূসকে আমি বলবো আপনি হয়েছেন একজন হাটকাল বুঝেন, কানে শুনে না যে সরকার। ডক্টর ইউনূসকে বলবো আপনি শুনেন, আপনি সবই বুঝেন, আপনি তাল বাহানা শুরু করছেন মিয়া। আর আমি আপনার তাল বাহানা বন্ধ করে এই দাবি বাস্তবায়ন করে নেন। আমাদের দাবিটা হচ্ছে আমরা 45%, 45% বাড়ি ভাড়া চাই, আমরা জাতীয়করণ চাই। চিকিৎসা মিটিংয়ে এখন আলোচনা, আমাদের কাছে এটা এখন আসা নাই, আমাদের কাছে এখনো এটা সম্পূর্ণভাবে আমরা ক্লিয়ারভাবে আমরা এখনো ওনাদের কাছ থেকে বিষয়টা এখনো আমাদের কাছে আসে না। সুতরাং আমাদের কিছু লোক এখানে আছে, ওনাদের সাথে কথাবার্তা বলতেছে, এখন বলা দেখা যাক কি হয়। তবে আমাদের দাবি যদি মেনে না নেই, আরে এই আশ্বাস দিলে কি হয়? এক লোক বউ দেখতে গেছে, বউ দেখতে গিয়ে কইতাছে আপনার চাকরিটা হয়ে লোক, আপনার চাকরিটা হয়ে যাক, আমার মেয়েরে বিয়া দিব। এটা কোনো আশ্বাস হইল? যদি বিয়া দেওয়ার ইচ্ছা দেয়, আমার চাকরি থাকবে না, তার বিয়া দিতে লাগবে। দাবি যদি বাস্তবায়ন করার ইচ্ছা দেয়, আজকেই দাবি বাস্তবায়ন করবো খুব শীঘ্রই। আরে কে পুলিশ? I don't fear police. I don't love the police. I only want Allah who has created the world.
বাবা হিসেবে আপনি কতটুকু লজ্জিত? একজন বাবা হিসেবে আপনি কতটুকু লজ্জিত যে সন্তানের চাহিদা পূরণ করতে পারেন না? আরে বাবা, আমার সন্তান যখন আমার কাছে কোনো কিছু বলে যে বাবা আমার এই জিনিসটা লাগবে, এই 12,000 টাকা 14,000 টাকা দিয়ে কোনো শিক্ষক চাকরি করতে পারে? বর্তমানে একটা পিয়নের যা চাকরি করে তার বেতন শিক্ষকের বেতনের চেয়ে বেশি। লজ্জাজনক বাংলাদেশের জন্য। ডক্টর ইনু যদি এই দাবি মাইনা না নেয়, ডক্টর ইনু যদি এর দাবি মেনে না নেয়, আমি কিশোরগঞ্জের সন্তান, আমার অনেকেই চিনে। আমি 35 আন্দোলন করছি, আমি সারা বাংলাদেশে 35 আন্দোলন করা, 35-এর পাঞ্জাবি পরা, 35-এর পাঞ্জাবি পরা আমি বারবারই আন্দোলনে আসছি। আমার সহযোদ্ধারা এখনো অনেকে আন্দোলনে এখনো জড়িত আছে, তারা দাবিরা বাস্তবায়ন করে না। 35 চাকরির বয়স 35 এবং 37, এখনো অনেক সহযোদ্ধারা রাস্তায় আছে, দাবিরা বাস্তবায়ন করে নাই। এই আপনাদের দেখারও চেষ্টা করছি যে তারা পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন এবং বলা চলে যে আন্দোলনকারী এবং পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে। আপনাদের দেখারও চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের দিকে পুলিশের যে অবস্থান সেই অবস্থান রয়েছে এবং পিছনে রয়েছে একটি জলকামান এবং তার পিছনে রয়েছে একটি পুলিশের এপিসি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন যেমন করা হয়েছে, পাশাপাশি পুলিশের সোয়াট টিম তারাও কিন্তু এখানে রয়েছেন এবং সামনের দিকে দাঁড়িয়ে আছেন পুলিশের সদস্যরা। অর্থাৎ মুখোমুখি অবস্থানে আন্দোলনকারী শিক্ষক এবং পুলিশ। তারা সচিবালয় অভিমুখে যে পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অর্থাৎ তাদের দাবি এক, দফা এক, জাতীয়করণ করতে হবে। অর্থাৎ এই স্লোগানেই তারা আসলে ঠিক এই সচিবালয় যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেই মেট্রো রেল স্টেশনের নিচে তাদের সেই অবস্থান এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং অনেকেই আমরা যদি আপনাদের দেখার চেষ্টা করি যে বেশ কয়েকজন তারা এই ব্যারিকেডের উপরে উঠে গিয়েছেন এবং স্লোগান দিচ্ছেন। অন্যদিকে পুলিশ তারা কিন্তু আসলে তাদের অবস্থানে অর্থাৎ সতর্ক অবস্থানে তারা রয়েছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে প্রায় প্রতিটি জেলা উপজেলা থেকে শিক্ষকরা তারা এখানে এসেছেন আর তারা তাদের এক দফা অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাদের জাতীয়করণ করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই সচিবালয় অর্থাৎ এই জায়গা ছেড়ে তারা যাবেন না। আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে।